আমি নিজে গেছিলাম মাদ্রাসায় যা দেখি খাদে ডালের বালতি দেখি আমার চোখের পানি এসে আমি খাদে রে ডাল কাকে দিবি কইছে হুজুর আজ 3 দিন থেকে মাদ্রাসায় খরচ জোগাতে পারি না ডাল আনছি হুজুর বাচ্চারা এইভাবে খাইতেছে বাচ্চাটা খায় রে মুখের দেখি তাকায় আমি বলি মাওলা তোর কোরআনকে বৌলরে বুকে রাখার জন্য সিনার মধ্যে রাখার জন্য কাহা কোকরাজার কাহা গোসাই গাও আল্লাহ বাবা আমার মায়া সারিয়া আজকে তোর কোরআন মুখস্থ করা চললে আজকে কাউটা জমিনে পড়ি থাকে রে মাওলা এমরা দুনিয়ার খানা ভালো চায় না দুনিয়ার মাছ মাংস ভালো চায় না শুধু চাই তোর কোরআন কাম করে যেরকম সুবহান কে বলছে আমি গাও আমার মুখটা যখন শুকনা দেখলেন আপনি ঘরে যা দেখেন তোমার আদর করি যা টুকরা হাসান হোসেনকে আজি 3 দিন ধরে কিছুই খানা খাচ্ছে না কিছু রান্না করা বুদ্ধি নাই হযরত আলী ঘরের ভিতরে যা দেখে হাসান চোখের পানি দিয়ে বুক ভিজে যায় হযরত আলী বলল ফাতেমা আমি এখন মদিনার জমিনে যাব ফাতেমা রে আমি খালি হাতে ফিরে আসবো না যতক্ষণ পর্যন্ত কোনো খোয়া বস্তু আনবো না হযরত আলী মদিনায় চলে গেলেন কাজের খোঁজে কাজ করতে হবে কাজ না খুলে আমার বাচ্চাগুলোকে আমি কি আলী খোয়াবো গো সারাদিন হযরত আলী ঘুরতেছে কোনো কাজের সন্ধান মেলে না আল্লাহর কাছে কাঁদে আল্লাহ আমি নবীর বেটি ফাতেমাকে কথা দিয়েছি আমি কিছু না কিছু বস্তু নিয়ে আসবো যেরকম সুবহানাল্লাহ কত বাবা রিজিক দেনওয়ালা কে আল্লাহ মাও দেনওয়ালা কে আল্লাহ আল্লাহ যদি হযরত আলীকে দেয় তে শুনে তো আলী পাবে আর যদি আল্লাহ না দেয় সারাদিন মদিনে ঘুরলেও তো দেবে না যেরকম ঠিক না ঠিক বামচান আমার আজকে মাদ্রাসার 18 থেকে 150 জন সোয়া খায় বাড়ির মধ্যে 10 জন পড়িয়ে খেলে তাতে মার ক্যাটকেটি বাবার ক্যাটকেটি বড় হইয়ের ক্যাটকেটি এত বড় সংসার চলার বাবার নাম যেরকম ঠিক না ঠিক 500 বাবা 200 একটা 500 টাকা কাই বাবা শাকিল 500 টাকা দিল বাদশা বেওয়া আল্লাহ 200 টাকা দিয়েছে আল্লাহ আল্লাহ তোর বান্দা খুশি করি 500 1000 200 করে দিচ্ছে আমি জোর করিনি মাওলা লাস্টের মধ্যে তোর বান্দারা খুশি করে দিয়েছে আল্লাহ আমি কই আল্লাহ মাদ্রাসাগুলোকে কত মাদ্রাসার বাচ্চা থাকে কোনোদিন ডাল একদম পাতলা হয়ে যায় ডালের আগাও দেখা না যায় আসে না এদিকে দিলে ভাতের তলে পড়ে যায় বাবা যারা মাদ্রাসায় খবর নাই রাতের মধ্যে ডাল বাড়ির মধ্যে ডাল একটু গেরা না হলে বউকে মারি ধোলায় বলে ডাল আনছিস একটু মাদ্রাসায় যে খবর নিবি রে একটু মাদ্রাসায় যে খবর নিবি শোনাও আমি নিজে গেছিলাম মাদ্রাসায় যা দেখি খাদে ডালের বালতি দেখি আমার চোখের পানি এসে আমি খাদে রে ডাল কাকে দিবি কইছে হুজুর আজ 3 দিন থেকে মাদ্রাসায় খরচ জোগাতে পারি না ডাল আনছি হুজুর বাচ্চারা এইভাবে খাইতেছে বাচ্চাটা খায় রে মুখের দেখি তাকায় আমি বলি মাওলা তোর কোরআনকে বৌলরে বুকে রাখার জন্য সিনার মধ্যে রাখার জন্য কাহা কোকরাজার কাহা গোসাই গাও আল্লাহ বাবা আমার মায়া সারিয়া আজকে তোর কোরআন মুখস্থ করা চললে আজকে কাউটা জমিনে পড়ি থাকে রে মাওলা এমরা দুনিয়ার খানা ভালো চায় না দুনিয়ার মাছ মাংস ভালো চায় না শুধু চাই তোর কোরআন কাম করে যেরকম সুবহান ফজলের মা তার ছেলে এবং স্বামী মারা গেছে আল্লাহ ফজলের মা আল্লাহ তার ছেলে তার মা মারা গেছে আল্লাহ ফজলের মা দোয়া চাইছে স্বামী মারা গেছে ছেলে মারা গেছে আল্লাহ চিরকালেরই বিধবা চিরকালেরও ছেলে সন্তান হারাইতি মাওলা রে ওই মা 500 টাকা দিয়ে দে রে মাওলা
স্বামী থাকলে স্বামীর কথা যে ছেলেকে বলতো, ছেলের কথা বলতো বাবার কাছে। আজকে স্বামী নাই, বেটা নাই, কার কাছে দুঃখের কথা বলবে? মাওলা সেই মাটার স্বামীর কবর, ছেলের কবর জান্নাতের বাগান করো যেরকম আমি নাই থাকবে। মাদ্রাসার উস্তাদ বলছে, বেটা কোথায় যান? হুজুর বাড়ি যাই। কেন? তোমাকে না বলছি ওই আতরের নামটা অফিসে দিয়ে যাবেন রে বেটা। আজকে মাদ্রাসা জমিনে এত সুগন্ধি রে বেটা, আমরা মাদ্রাসার ওস্তাদরা এই সুগন্ধি জীবনে কোনোদিন পাই নাই। সব ছাত্র আমার কাছেও এমন আতর নাই, আমার গাও লাগাই না। যার কোরআন পড়ে আপনার কাঁদেন, যার কোরআনে আপনি মগ্ন হয়ে যান, ওই ছাত্রটা গা দিয়ে আজকে এত খুশবু কেন পাই? আমার বন্ধুটার গা দিয়ে এত খুশবু কেন পাই? তাকে জিজ্ঞাসা করলে এই খুশবুর দোকান আপনি খুঁজে পাবেন। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। উস্তাদ বলল, বেটা দাঁড়া, তুমি এখন যাও কেন? কেন? হুজুর সময় চলে গেতেছে। তোমাকে একটা প্রশ্ন করবো রে বেটা, আজকে তুমি মাদ্রাসায় আসছো, তোর গাও এত সুগন্ধি সুগন্ধি লাগে, বল না বাবা পর্যন্ত তোকে যেতে দেব না। বললে বাবা কোন দোকান থেকে তুমি কিনে আনো? তোমাকে এত দামি আতো কে কিনে দেয়? বল তাড়াতাড়ি বল কোন দোকানে পাও? ছেলেটা দুই চোখের পানি ছাড়ি দিয়ে কাঁদতে কাঁদতে বলছে, উস্তাদজি পথের মধ্যে দুর্ঘটনা হয়েছে উস্তাদজি। উস্তাদজি গো, ওই পথের মধ্যে একটা দুষ্ট মহিলা আমাকে জীবন নষ্ট করার জন্য, আমাকে ধ্বংস করার জন্য নিয়ে যায়। আমি আল্লাহর ভয়ে আমি মহিলাটার দিকে খারাপ নজর করি নাই। ও গো ওস্তাদজি, আমি নিজের পায়খানা নিজে গায়ে মাথায় মাখছিলাম, আমি নদীতে গোসল করি মাদ্রাসায় আসবো, আমি কান্দিছিলাম উস্তাদজি। এই গন্ধময় গা নিয়ে কেমন করি মাদ্রাসায় যাব? আমি 2 বেলা না 3 বেলা, 3 বেলা গোসল উঠে আমার গাটা খুশবু খুশবু লাগে, আমি নিজেই বলতে পারি না। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। আব্বা জান আমার শোনার থাকে না, কিয়ামতের ময়দানে শোনারে, তোমার একটা সন্তান তালিম যদি জান্নাতে যায়, এই জান্নাতি খুশবু ছেলেটা বাবা ছাড়বে না, মা ছাড়বে না। যা তোর মা বাবাকে নিয়ে যা জান্নাতে। ছেলেটা বলবে, মাবুদ মা বাবা নিয়ে জান্নাত যাব না একা। কেন? আমি যে গ্রামে লজিন ছিলাম, যার বাড়িতে, ওই লজিন চাচাক ছাড়া আমি জান্নাতে যাব না। যা তো লজিন চাচাকে ধরে যাক। তখন বলবে, মাওলা আমি লজিন চাচাকে খাইয়ে নেব না। যে মাদ্রাসায় থাকিয়া আমি তোর কোরআন লাভ করছি রে মাওলা, সেই মাদ্রাসার কমিটি আমার জন্য কত কষ্ট করেছে রে মাওলা, না খায়া না পিনিয়ে আমার জন্য কষ্ট করেছে। সেই কমিটি ছাড়িয়ে আমি জান্নাতে যাব না। একটা তালিয়ালি বাচ্চা কমিটির থেকে মাদ্রাসা যত আছে সবাইকে নিয়ে জান্নাতে চলে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। আসুন, কে আছেন? 10 টাকা করে দিয়ে দিই। মাসি শাশুড়ির 12 বছর আগে বিয়ে হবার বাচ্চা নেই। আল্লাহ, ইনার মাসি শাশুড়ি 12 বছর হলে বিয়ে হবার, নীলি বিবি নাম, বাচ্চা করতে হয় না। 50 টাকা দিয়েছে। আল্লাহ তো নবীর ঘরে জান্নাতের খাতারে আল্লাহ ওই নীলি বিবির মার পেটে একটা সন্তান দিও, যাতে কোরআনের হাফেজ হয়ে আছে। যখন সুবহানাল্লাহ।
আসুন বাবা, নিজের সন্তানকে জান্নাতে নিয়ে যাবে, একটা হাফেজকে জান্নাতে নিয়ে যাবে, এই জান্নাতে নেওয়ার জন্য এক্ষুনি দোয়া করে দেব। আসুন বাবা, মাত্র 100 টাকা দেনেওয়ালা কে আছেন? আসুন 100 টাকা, আর দরুদ শরীফ পড়ে দোয়া হয়ে যাবে। আসুন আসুন বাবুজন আমার, আমি জোর করবে মানুষকে কষ্ট দেই না, ওয়াজ করি না, একটু আগে বসুন, দোয়া করে দেবো। 100 টাকা যাবার কালে 100 টাকা বাবা তাড়াতাড়ি আনে, যদি দিস তাড়াতাড়ি আনে, দেরি করে দিই না, কাই 100 টাকা দিবি, 100 শহীদের সব আল্লাহ তাআলা আমার নামে লিখে দিবেন। আসুন, দেরি করবো না, এক্ষুনি দোয়া হয়ে যাবে। এই যে বাবা 100 টাকা দিয়েছেন, বাবা 100 টাকা একটা যা দিয়েছেন, আর একটা বাবা দিবেন 200 টাকা হয়ে যাবে। বোন মারা গেছে, মাটি দিবে অনেক আসাম কম না ইনশাআল্লাহ। আল্লাহ ভাই বলছে, হুজুর আমার একটা বোন মারা গেছে, আমি মাটি দিতে পারি নাই হুজুর, মোর বোনের জন্য দোয়া করবেন। আল্লাহ 300 টাকা হয়ে গেল, আল্লাহ 400 টাকা হয়ে গেল, আল্লাহ 4টা শহীদের আমার নামে দিও। আল্লাহ 4 জন পৃথিবীতে খলিফা ছিলেন, আবু বকর, ওসমান গনি, হযরত উমর। আল্লাহ হযরত আবু বকর, উমর, ওসমান গনি, হযরত আলী, বাবা 5 জন হলেন। মুসলমানের বুনিয়াদ হলো 5টা, কলেমা, নামাজ, হজ, যাকাত, রোজা। এই যে 6 জন হয়ে গেলেন বাবা। জাহান্নাম হল 7টা, মুরিবের সাহান। আর 100 টাকা দিলে আল্লাহ 7টা জান্নাতে হেফাজত করবে। বাবা কত বাবা? আল্লাহ 100, 700 হল বাবা। জান্নাত হল 8টা, জান্নাতুল সাহাব, আল্লাহ 8টা জান্নাত দিয়ে দিবে। আসুন, এই যে 800 হয়ে গেল। মুসলমানের ডাইনিং সুন্নত হল 10টা, আল্লাহ কত বাবা? 200। আল্লাহ 1000 হয়ে গেছে বাবা। আসুন, 1000 টাকা হয়ে গেল। উপরে বার নামা পর ঝাড়াঝাড়ি করো, শোনা অনেক তাড়াতাড়ি আর এই একটা বাচ্চা 100, 1100 টাকা। মুসলমান আরকাম হল 13টা, এই যে 1200 হয়ে গেল। বাপজন আমার শোনাচ্ছেন, তকবির লাগাই, হ্যাঁ লাই থাকবে। আল্লাহ 1200, এই যে 1300, আল্লাহ 1400। হিসেবের গন্ডগোল হয়ে গেল। দেখো তো আল্লাহ 1450 আর নাকি বাবা 1450 আর 650 নাগাতে 2000 হয়ে যায়। আল্লাহ 2000 শহীদের সব আমার নামে লিখে দেবে। আসুন বাবুজান, 1450 টাকা হয়ে গেছে, আর 550 টাকা লাগে, তেই সমান 2000 টাকা হবে। উপরে বাবা ঝাড়ো, নামা পাকড়ে ঝাড়ো, ওকরা বাড়ি কত পান মিষ্টি, কত বন্ধু বিড়ি সিগারেট খোয়ান, আজকে না খোয়া দিয়ে জান্নাতে যদি আতর খুশবু নিতে চান, তালিমে তোমাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। গ্রামের মানুষকে আসুন, আর 50 টাকা দিয়ে 10টা টাকা দিয়ে জান্নাতে যাবো। মা বোনের প্যান্ডেলে আমার মা বোনেরা, তোমাদের প্যান্ডেলে মা চাদর পাঠিয়ে দেওয়া হয়েছে, মা মারা ও আমার আম্মারা, ফাতেমা, সকিনা, লাভলি, মরমে, হাজরা, সামিনা, ওমেনা, খাদিজা, মোমেনা, আয়েশা, জুলেখা। 1600, 16.5 হল, 350 নাগে। আরে যাওয়া যায়, হিসেবে গন্ডগোল না বাবা, তাড়াতাড়ি আন। 50, 1700 হল। মুসলমান দিনে রাতে 17 টাকা নামাজ ফরজ, যেরকম সুবহানাল্লাহ। বাবা জাহান্নামের দরজায় 18 জন ফেরেশতা থাকবে। 100 টাকা মরেন তোমরা। আসো আসো আসো, 100 টাকা কার পকেটে? দৌড়ো। এই 1700 হল, এই যে 100 আছে বাবা। হ্যাঁ বাবা আসুন বাবা, আর 200 হলে 2000 হয়ে যায়। কার পকেটে আছে? ধাড়াধাড়ি কর। মা বোনে না গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়? কত বাবা? 70। কেমন যন্ত্রণা? 1870 টাকা, আর নাকি 130 টাকা। মুসলমান 130 ফরজ আছে না? 4 কুচি 4 মোজা হাবু দুবিচি 4, 5 ওয়াক্ত 5 নিয়াজ করো হয়ে সমান, আর কামা হো কাম 1370 কাত। মুসলমানি 5 বেনাই মানতে 7, 30 রোজা 30 নিয়াজ জানি বই 3, তৈয়মতে 3 রে ভাই তোর গোসল হতে 3। আল্লাহ জলসা সেক্রেটারির রূপ না? 500 টাকা দিচ্ছে, হিসেবের গন্ডগোল হলে আলা কেমন যন্ত্রণা হয়। 1370 টাকা হল, আর নাকি 130 টাকা 2500 টাকা হয়। কি যন্ত্রণা, হিসেবে গন্ডগোল হয়ে গেলে একটু দৌড় উপায় নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। ও মা বোনেরা, আমার মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়? আমরা বানে গজব হলো, নন্দীগ্রামে গজব হলো, গুজরাটে গজব হলো, হাজার হাজার মুমিনি কালো বিদিনের জ্বালা। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়? আশামতি গজব
কক্সবাজারে গজব হলো, আসাম ত্রিপুরায় গজব হলো, হাজার হাজার মুমিনে কাঁদলো বিদিনের জ্বালা। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, মদের বাজার গরব হলো, যুগে কোটে মানুষ যায়, বাপের ভিটা থুয়ে দিয়া ঘর জামাইয়ে বেটা হয়। মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আরে পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খায়। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়, মারে কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। যে বাবা মারা গেছে না, মাসুম কি নাম বাবার? আনারুল। আল্লাহ আল্লাহ আছে মিনু নাম নিল না মামা 50 টাকা দিয়েছে আনারুল, বাপ মারা গেছে আল্লাহ 1 মাস আগে। আনারুল রে বাবার 1000 টাকা নগদ দিল হুজুর। আবার একটা বাবা কি নাম? আনারুল। আল্লাহ আনারুল 200 আল্লাহ আনারুল মারা গেছে, তার বেটা দিয়েছে। আল্লাহ তোর বাংলা এত খুশি করি 1000 কোটি টাকা না, মাওলা রে 1100 টাকা 1200 দিলে। আল্লাহ চাচ্ছিলাম 100 টাকা প্রায় 4000 হয়ে যায়। মাওলা রে তোর বাংলা দেনওয়ালা আছে, কিন্তু মাওলা যদি সানেওয়ালা সুবিধা হয়ে যায়। সেই জন্য বাপজন বাবা আমার আগামী যদি সভা করে কমিটি, মুই আইসং বা না আইসং এটা আমার ওয়াদা নাই। আগামী যদি এই কাউরে দারুল উলুম সভা দেয়, আপনারা আসবেন। উত্তর না দেন যে কাঁটি আসবে, হাত তো দম দেখান, তো দম দেখান, তকবির লাগান, নাই দেখবে কমিটি সভা দিবেন। কমিটি আছে নাকি? দিবে মাস্টার? হ্যাঁ কমিটি দিবে। যদি আগামী যাই যাই আসবেন তাইতে হাত তোলো, যে আল্লাহ বাঁচি রাখে। বাঁচানেওয়ালা কে? সিল্লি বলবেন কে? খোয়ানেওয়ালা কে? মারনেওয়ালা কে? তারপরে খোয়ানেওয়ালা কে? খেসড়ি খোয়ানেওয়ালা কে? আগামী খেসড়ি খোয়ামে 1 কুইন্টাল চাল কাই দিবেন। ও আচ্ছা 1 বছর টাইম দিল, 1 কুইন্টাল চাল তাবারকের জন্য। হিম্মত কার আছে? 1 কুইন্টাল। হ্যাঁ আওলা দালা আমি মোলাকাত করি, যা দৌড়িয়ে দৌড়িয়ে তকবির লাগা, নাই দেখবে দেখলে মাওলা তাকায়া। আলাদা আলো ভাই আমার আগামী সবার আল্লাহ 1 কুইন্টাল চাল দিল। আয় বাবা মোলাকাত করি, যা দেখলে মাওলা তাকায়া। আলাদা আলো ভাই আমার আগামী সবার 1 কুইন্টাল চাল দিবে। আর একটা বান্দা কি নাম সোনা আমার, আয় বাবা দিয়েছে এ দিয়া সোনা কই যেমন মানে সামন ভবন কি নাম? সাদ্দাম। সাদ্দাম ফাঁসির মঞ্চে ঝোলে জীবন রায়, কোরআনটা বুকে নিয়ে কাঁদছে, ইতিহাসে লেখা আছে। আমি সাদ্দাম মরতে পারি মাওলা ফাঁসির মঞ্চে, আমি সাদ্দাম কোরআন বলতে পারবো না। জীবন যেমন সময় সাদ্দাম কোরআনটা বুকে নিয়ে কাঁদছিল মাওলা, অপরাধী হয়েছি সরকারে। মাওলা রে তোর কোরআন আমি সাক্ষী রাখি গেলাম, এই কোরআন আমি বুকে রাখি চলে গেলাম। ওই সাদ্দাম দিলাম 1 কুইন্টাল চাল, আল্লাহ ভাইয়া কোনটা? আর বাবা বডি বডি আমিনুর হক, বাবার আমি জেল করতে পারিনি, জেল করার নামে 50 টাকা চাল। আল্লাহ বড় আঠিয়া বাড়ি না আমিনুর হক, আমিনুর হক। আল্লাহ বাবা জিয়ারত করতে পারে নাই, আগামী 10 সালে 50 কেজি চাল দেবে আমিনুর হক। আল্লাহ তার বাবার কবরটা তুমি জান্নাতের বাগান করে দিও। যত বান্দা ওই তাবারকে চাল খাবে, খেসড়ি খাবে, আল্লাহ তার বাবার কবরটা জান্নাতে খুশবু বানিয়ে দিতে পারি। আমার 2 কুইন্টাল চাল হয়ে গেল, আর আধা হলে 3 কুইন্টাল হবে। মা বোন খাবে 1.5 কুইন্টাল, আমরা খাবো 1.5 কুইন্টাল। খাইয়া নেবো ঠিক ঠিক কি আছে খাবার কত বাবা? 50 কেজি জাকেরে দিয়ে দৌড়িও মোলাকাতটা করি, যা আলেমের সাথে মোলাকাত করি, কাল কেমন হাসি নেবে তো আলেমের সাথে। ভাবছেন আমার আসুন 3 রাখের কত কুইন্টাল বাবা? 55 1 কুইন্টাল, 1 কুইন্টাল নাই থাকবে। হ্যাঁ
আল্লাহ জাকের বলল হুজুর মা আবার অপারেশন হয়েছে, দোয়া করে দেবেন, একটু দোয়া করে দেবো। সবাই হাত তোলেন। ওগো মাওলা, ওগো আল্লাহ, দেখে তাকাইয়া জাকের বলল হুজুর আমার মা অপারেশন হয়েছে, হুজুর যাতে সুস্থ হয়ে যায় আমি আবার বাড়িতে 1 কুইন্টাল চাউল এলাম। মাওলা আমার ভাই আমার দিয়েছে, কত ভাই আমার 1 কুইন্টাল 50 কেজি দিল। আগামী সবার জন্য কাউরে দারুণের জন্য আল্লাহ ওই ভাইদের চাল তোমার দস্তরে কবুল করে না। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাঝে কি জিনিস এই বিশাল ভবনে, যখন দেখি মায়ের মুখ দুঃখ থাকে না মনে। কি নাম বাবা? রফিকুল 500 টাকা দিলে, বাবা আমার 140 টাকা দিলেন। আল্লাহ আমি দোয়া করার আগে আগে আল্লাহ চাউল পাইলাম 4 কুইন্টালের মতো। বাবা খালি চাউলে খামো, ডালের দরকার আছে না? ডাল ছাড়া খাবারও হয়। ঠিক মতো যে কোন বাবা আছেন 10 কেজি করে চাউল ডাল লাগাই 5 জন 50 কেজি ডাল হয়ে যাবে। আসল জীবনে বহু টাকা গেছে, হাসপাতাল, নার্সিংয়ে, অপারেশনে, গোল ব্লাডার পাথরে, কিডনিতে বহু টাকা গেছে। আগামীর জন্য মান্নাত করে যে হুজুর আগামীতে মোর মার নামে বাবার নামে হুজুর আমি 10 কেজি করে ডাল দিয়ে দেবো। 10টা বাবা হলে 100 কেজি ডাল হয়ে যাবে, আমার তো অভাব হবে না। তো বিল লাগাই না দেখবেন। আসুন, কি নাম বাবা? ওবায়দুল্লাহ। আয় বাবা মুলাকাত করি যা, এদিকে আয় মুলাকাত কর। মেহেবুল কত করে বাবা মুলাকাত করি যাবো? হ্যাঁ 10 কেজি। কি নাম? আতাউর 10 কেজি। তোর নাম বাবা? ওবায়দুল্লাহ 10 কেজি ডাল। বাড়ি কোথায়? বাবা তোর নাম? মেহেবুল 10 কেজি দে। আল্লাহ ধনী বলে 10 কেজি দে। 10 কেজি মেহেবুল 10 কেজি নাই দেখবে। আয় বাবা মুলাকাত করি যা। বাবা কি নাম? ইসহাক আলী বাবা 10 কেজি। আল্লাহ বাবা কতগুলা? কি নাম? রেজাউল হক ভাই আবার আল্লাহ 10 কেজি মাস্টার লেখেন, সব 10 কেজি করে ডাল। 10 কেজি ছোট পকেট থেকে, ছোট পকেট থেকে ইসহাক আলী মাওলার তোর বান্দা 10 কেজি করে ডাল দিলাম। জলসা কমিটি হাসান 1000। আল্লাহ জলসা কমিটি হাসানুর ভাই আমার বহলা 1000 টাকা নগদ দিল। নাই দেখবে মাওলারে হাসানুরে দান তুমি কবুল। কি নাম বাবা? আবার এক বাবা 20 টাকা দিল। বাবা তোর নাম কি? কি নাম? জাকিরুল হক 10 কেজি ডাল। মালা প্রায় 100 কেজি ডাল পার হয়ে গেল। 4 কুইন্টাল মতো চাউল পেলাম, ডাল পাইলাম, আবার ডাল পাইলাম, চাউল পাইলাম, তেল পাইলাম না। বাবা বিশাল দশ হবে। এই তাবারও খাইতে হলে বহু তরকার, ডালের তেলের দরকার আছে। 5 কেজি করি যদি বাবা 5 কেজি করি যদি তেল লাগাই 10 জন বাবা, তাহলে 5 লিটার ড্রাম পাওয়া যায়। আবারে 10টা বাবা হাত লাগাই, 5টা বাবা হাত লাগাই। আসুন 10 কেজি ডাল নিয়ে কি নাম বাবা? মেরুল হক বাবা 10 কেজি ডাল। ডাল ওভার হয়ে গেছে, এলামা লাগাই তেল। তেল 5 লিটার করে দিয়ে 10 জন হয়। আব্বারে তেল পেয়ে যাব ইনশাআল্লাহ। আব্বারা তেল হয়ে গেলে টেনশন নাই। ডাল পাইলাম, চাল পাইলাম, সব পাইলাম। আব্বারা আমি দোয়া করার আগে 1 টিন তেল দেবে বাবা। আচ্ছা বোনা কষ্ট হচ্ছে তোমাদের, আচ্ছা শুধু তো লাস্টে উঠে ধুয়ে পাকলাই নেয়। আচ্ছা বোনা আব্বা আগামীতে চেষ্টা করবেন। আমি কমিটিকে দোষবো, এটা রাইসকে দোষবো না, কারণ কমিটি তো চাঁদের কালেকশনের জন্যে, মাদ্রাসার উন্নতির জন্যে, কিন্তু আমার কানে ফাঁকা ফিল্ডের জন্যে 5 কেজি তেল বাবা দিবে আমার আব্বা। ঠিক আছে বাপজান, যাবার কালে এখন দোয়া হবে ইনশাল্লাহ। একটা ওয়াদা করবেন, কমিটি হোক, সেক্রেটারি হোক, প্রেসিডেন্ট হোক, এই মাদ্রাসার প্রেসিডেন্ট, সেক্রেটারি, ক্যাশিয়ার, ক্যাশ ক্যাপিটাল, ক্যাশিয়ারম্যান, ঘরাল যত আছে, আমি একটা প্রশ্ন করব। এই প্রশ্ন যাই জবাব দিবে। যত চাল পাইলাম, ডাল পাইলাম, তেল পাইলাম, যত মশলা পাবো ইনশাল্লাহ আগামীতে সব দিবে রাইজে। একটা প্রশ্ন থাকবে, এই আর 4 কুইন্টাল চাউলের মাঝখানে মাদ্রাসার কমিটি, সেক্রেটারি, প্রেসিডেন্ট, ক্যাশিয়ার, ক্যাশ ক্যাপিটাল যারা আছে সবার কাছে একটা আবেদন থাকবে। এই আবেদনটা যাই দিবে আমি তার নামে দোয়া করে যাব। হুজুর আবেদনটা কি? এই চাউলের মাঝে একটা গরু যাই দিয়ে যাবেন। হুজুর আমি মান্নত করেছি আগামীতে বছর কি করব, তোর মার নামে বছরটিতে সাদগাটা মাদ্রাসা দিয়ে যা, যত মানুষ খাবে ইনশাল্লাহ। বাবা এসে কি নাম বাবা?
সাইফুল মিয়া একটা গরু দেবো ইনশাআল্লাহ। তকবির লাগাই আল্লাহ রায় থাকবে। আর কি নাম বল? রিয়াজুল হোসেন, ভাই আসানকোটে ডিব্রুগড়। ডিব্রুগড় পড়াইছে না? আমি 200 টাকা দিলাম। হ্যাঁ সামনে ইয়াটায় ইনশাআল্লাহ। কি নাম তোমার? রিয়াজুল হোসেন। রিয়াজুল হোসেন ভাই আমার। আমি ইয়ার জালসাতে আমি অ্যাক্টিং তেল দেবো। আল্লাহর সামনে জলসায় আল্লাহ রিয়াজুল ভাই আসাম ডিব্রুগড় থেকে এসেছে। মাওলারে 500 টাকা নগদ দিল। সামনে জলসা হলে 1 টিন তেল দেবে। আব্বারা আমার সাইফুল্লাহ ভাই যে গরু দিলেন একটু মোলাকাত করে যাবে ভাই। আমি দোয়া করবো তোর জানে আমি শেষ কথা বলে যাব। আশা বল 5 কেজি তেল আগামীতে একটা গরু পাইলাম। কি নাম বাবা? চাউলে দেয় তেল। আবার বাবা 5 কেজি তেল দেবে। আমার ভাই তোমরা তো গরু দিলেন। কি নাম বাবা? নবী মিয়া। আল্লাহ দুজনে হাত দেন এখানে মোলাকাত করি দাও দোয়া করবো। নাই থাকবে নাই থাকবে নাই থাকবে। আল্লাহ 2 ভাই 2টা গরু দিয়েছে। আমার নবী ভাই আমার সদুল ভাই আমার 2 জনে 2টা গরু দিল ইনশাআল্লাহ। মাদ্রাসার দরদি সবাই আছে চানা চাওয়া বাকি আছে ইনশাআল্লাহ। আমরা কাউকে কষ্ট দেব না। আমরা মা বোনেরা ফাতেমা সোফিয়া লাভলি মরমিয়া হাজরা সোমাই নমিনা খাদিজা নমিনা আয়না জুলেখা জুলেখা ভুলমুনি ভুলমুনি যত মা বোন আছেন মা 5টা কাম করবে। বোঝাই দোয়া করতে বলছে। আমার মা বোন যে দোয়া করবে ইনশাআল্লাহ। এই মা বোন যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আর যদি রমজানে রোজা করে ওয়াহাসানাত ফারজাহা এই যে চরিত্রকে পবিত্রতা রাখে ওয়া তাদ মালাহা এই যে স্বামীর খেদমত করে আর যদি বাবা স্বামীর মোরা আগ পর্যন্ত খেদমত করতে পারে রসুল বলল দাখালাতিল জান্নাত সে মেয়েটা হবে জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ বাপজন আমার আল্লাহ একজনের স্বামী মারা গেছে 1 মাস আল্লাহ 200 টাকা দিয়েছে। এই সব দোয়া বাবা বসো বাবা দোয়া করবো ইনশাআল্লাহ। বাবা দোয়া করবো আমি দোয়া করে যাবো। হ্যাঁ তোমার পরিচয়টা নামটি আমার বাবাকে জড়িয়ে শুনি নাও। আগামীতে 16ই নভেম্বরে বাত্রিগাছ মদনাপুরে বিশাল ধর্মীয় জলসা। ওখানে আমি ডেট দিয়েছি। নয়াহাট মাওলানা আব্দুল বারি সাহেব আমাকে বলি ডেটটা নয়ছে 16ই নভেম্বর বাত্রিগাছ। আমি শুনলাম নাকি 29 নভেম্বর। না আমার কাছে ডায়েরি লেখা আছে। আরে হ্যাঁ মুখ বলছে 29 এর কথা। না 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 16 না? হ্যাঁ ঠিক আছে 16 হ্যাঁ 16ই নভেম্বর ডায়েরি লেখা আছে। যাক বাবজান তা মদনাকুড়ে বাত্রিগাছ মদনাকুড়ে বলে তা ঠিক দাওয়াতটা দিলাম আপনারা যাবেন ইনশাআল্লাহ। যেখানে মাইকিং করবে পোস্টার ব্যানার হবে ওই দিন আলগা আলগা তফসিল করবে ইনশাআল্লাহ। তো ওই মদনাকুড়ে সব ভাই উপস্থিত হইতে পারি ইনশাআল্লাহ। যাবো তো ইনশাআল্লাহ। দর্শক কই না দোয়া করবো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নাম কি আমার আপে অতি গরিব বাবা মা দিনে এলেন শিক্ষা দিলেন গোলকুঞ্জির মাদ্রাসা। বাবার নামটি আব্বাস আলী গ্রাম পোস্ট বিশখোয়া থানা হলো গোলগঞ্জ জেলা আমার ধুপিরি। নামটি আমার আফসার আলী অতি গরিব বাবা দিনে এলেন শিক্ষা দিলেন গোলগঞ্জের মাদ্রাসায়। সবাই মিলি দোয়া করিবেন আমার আব্বার জন্যে। আমার আব্বা শুয়ে আছে বিশখোয়ার কবরস্থানে। সবাই মিলি দোয়া করবেন আমার আম্মাটার জন্যে। আমার আম্মা শুয়ে আছে আসামের কবরে। নামটি আমার আফসার আলী অতি গরিব বাবা মা দিলেন শিক্ষা দিলেন গোলগঞ্জের মাদ্রাসা।
আমিন। মা বোন হাত তোলেন, আল্লাহ আমিন। ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মওলা তাকিয়া দেখ মাবুদ রে এশার নামাজটা কি মওলা এখনো তোর বান্দা বান্দি ঘুমাই নাই রে মওলা ময়না পাখির মতন করে এখনো বসে বসে আছি মাবুদ জীবনে যত গুনাহ করি যত ভুল করি না কেন মওলা আমার কারো দরবারে হাত তুলি নাই মওলা তাকে দেখ কত আলেম কত মওলানা হাত তুলছে রে মাবুদ কত ওলামা কেরাম কত জ্ঞানী গুণী কত মুরব্বী হাত তুলছে মওলা মওলা তুমি যার হাত পছন্দ করো মওলা রে তার হাত রসিলা করি আজকের সভাখান জলসাখান কবুল করে নাও মওলা দোয়া করি শেষ করে নাই তোর বাংলা খুশি করে মওলা 5,000 টাকা 2,500 টাকা 2,000 1,000 500 100 200 করে বান্দা বান্দি দান করেছে মাওলা রে মাওলা তাদের দানগুলো তোর খাতায় কবুল করে নে মাওলা যত বান্দা দান করেছে কারো মা নাই কারো আব্বা নাই মার কবর দেখলে মনে হয় মা তুমি কোথায় শুয়ে আছো গো আব্বার কবর দেখলে মনে হয় আব্বা তুমি কোথায় শুয়ে আছো আজকে আব্বা কেন তুমি আমাকে নামাজ পড়তে না ডাকো বেলা হলে বাবা ডাকে আব্বারে মসজিদে যা জামা শুরু হয়ে যাবে তাড়াতাড়ি আয় আজকে আব্বা কবরে শুয়ে আছে মসজিদে যা দেখি আব্বা নাই রে মওলা মওলা গো সেই রকম আব্বা হারা মা হারা সন্তান হাত তুলছে কত মা বোন আছে রে মওলা কারো মা নাই কারো বাবা নাই কারো স্বামী নাই কারো সন্তান নাই কত মা বোন আছে মওলা স্বামী বড় বেমারি পড়ে আছে মওলা বিবির মনে বড় ব্যথা আল্লাহ আজকে সেই মা বোনরা হাত তুলছে রে আল্লাহ স্বামী বেমারির টাকা বিবিগুলোকে আল্লাহ তুমি শান্তি দিয়ে দাও মওলা রে আজকে জলসা যেত মা বোন এসেছে আল্লাহ এই মা বোনগুলোকে কিয়ামতের দিন মা আয়েশা মা ফাতেমাতুল জহিরার কাতারে তুমি দাঁড় করে দিও মাবুদ টাকা দিয়ে শেষ করে নাই তোর বান্দা মন্দিরে মাবুদ আগামী বছর জলসা করবে মাদ্রাসার কমিটির মাবুদ চাল ওয়াদা করেছে ডাইল ওয়াদা করেছে তেল ওয়াদা করেছে মওলা রে লাস্টের মধ্যে 2 ভাই 2টি গরু ওয়াদা করল রে মওলা গো এই মাদ্রাসার কমিটি মওলা কত না কষ্ট করে রে মওলা এই মাদ্রাসার ওস্তাদরা কত কষ্ট করেছে আল্লাহ এই মাদ্রাসার আবশ্যক কষ্ট করে আজকে একটা সন্তানের মাথায় পাগড়ি পরে দৌল মওলা রে এই বাচ্চাটা ওসিলা করে মওলা মওলা গো আমাদের সবাইকে তুই মাফ করে দে রে মওলা মওলা গো আজকে কাউরাই দারুল মাদ্রাসা তুমি কবুল করে নাও যত বান্দা বান্দি দান করেছে আল্লাহ তাদের দানগুলো তুমি কবুল করে নাও মওলা যে পথে চললে যে মওলা তুমি খুশি হয়ে যাও সেই পথে আমাদের চলা তৌফিক দান করে দাও আল্লাহ এই মাদ্রাসার ওস্তাদরা কমিটি বিন্দুরা কত কষ্ট করেছে আল্লাহ এই কমিটি বিন্দুর মেহনত তুমি কবুল করে নাও মাবুদ আমার নাদের ভাই ওনার আব্বা দেখলে আমি আসতাম রে মওলা তোর আব্বা নাই আল্লাহ আমার ফোনে
কবরের সাথে যোগাযোগ করে মাওলা আমার নাজির ভাইয়ের আব্বা আম্মার কবর তুমি জান্নাতের বাগান করে দিও আল্লাহ তার মেয়ে নাহার আল্লাহ তার স্বামী বড় বেমার আছে আল্লাহ দোয়া করতে আরজি করেছে আল্লাহ তার স্বামীকে তুমি সুস্থ করে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।